হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা জানব ট্রান্সফরমার কি এবং ট্রান্সফরমার কিভাবে কাজ করে। এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। ট্রান্সফরমার, যার নাম শুনলেই বোঝা যায় কোনো কিছু ট্রান্সফার করাই এই ডিভাইসের কাজ। বিজ্ঞানের একটি যুগান্তকারী আবিষ্কার হলো এই ট্রান্সফরমার। আমরা বিদ্যুৎ পরিবহন, বিতরণ ও ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভোল্টেজ ব্যবহার করে থাকি। যেমন বাসাবাড়িতে ব্যবহার করি 230 ভোল্ট, ইন্ডাস্ট্রিতে ব্যবহার করি 440 ভোল্ট এবং ট্রান্সমিশন এর জন্য ব্যবহার করি 11 কেভি, 33 কেভি, 230 কেভি। এই বিতরণ এবং পরিবহনের জন্য আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভোল্টেজ ব্যবহার করতে হয়। এই ভোল্টেজ আপ এবং ডাউন করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় তাকে ট্রান্সফরমার বলা হয়। ট্রান্সফরমার এমন একটি ইলেকট্রিক স্ট্যাটিক ডিভাইস যার সাহায্যে মোট বৈদ্যুতিক পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি পরিবর্তন না করে কোনো প্রকার বৈদ্যুতিক সংযোগ ছাড়াই শুধুমাত্র চুম্বকীয়ভাবে সংযুক্ত দুটি কয়েলে প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ কমিয়ে অথবা বাড়িয়ে এক সার্কিট হতে অন্য সার্কিটে পাওয়ার স্থানান্তরিত করা যায়। বা অন্যভাবে বলা যায় যে ডিভাইসের মাধ্যমে ভোল্টেজ এবং কারেন্টকে আপ ডাউন করে পাওয়ার ও ফ্রিকোয়েন্সি পরিবর্তন না করে এক সার্কিট হতে অন্য সার্কিটে পাওয়ার স্থানান্তরিত করা যায় তাকে ট্রান্সফরমার বলা হয়। ট্রান্সফরমার একটি স্থির ডিভাইস যার কর্মদক্ষতা প্রায় 98% পর্যন্ত হয়ে থাকে। ট্রান্সফরমার মূলত ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুসরণ করে কাজ করে থাকে। আমরা জানি যদি কোনো একটি চুম্বকক্ষেত্র থাকে, এই চুম্বকক্ষেত্রের পাশে কোনো কন্ডাক্টর থাকে। এই চুম্বকক্ষেত্র বা কন্ডাক্টরের মধ্যে যদি কোনো সম্বন্ধসূচক গতি থাকে তাহলে কন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ আবেশিত হয়, যাকে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বলা হয়। ট্রান্সফরমারের মধ্যে একটি ল্যামিনেটেড ইস্পাতের কোর থাকে। এই কোরের উপর দুটি কয়েল থাকে, যার একটিকে বলা হয় প্রাইমারি কয়েল, অন্যটিকে বলা হয় সেকেন্ডারি কয়েল। যে কয়েল এসি সোর্সের সাথে সংযুক্ত থাকে তাকে প্রাইমারি কয়েল বলা হয় এবং যে কয়েল লোডের সাথে সংযুক্ত থাকে তাকে সেকেন্ডারি কয়েল বলা হয়। যখন আমরা প্রাইমারি কয়েল সাইডে এসি সাপ্লাই প্রদান করি তখন প্রাইমারি সাইডে পরিবর্তনশীল চুম্বক বলরেখা তৈরি হয়, যা পার্শ্ববর্তী সেকেন্ডারি কয়েলকে কর্তন করে। ফলে সেকেন্ডারি কয়েলে ইন্ডাকশন নীতি অনুসারে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ আবেশিত হয়। এইভাবেই ট্রান্সফরমার এক কয়েল হতে অন্য কয়েলে পাওয়ার স্থানান্তরিত করে থাকে। সেকেন্ডারিতে ভোল্টেজ ও কারেন্ট কয়েলের প্যাচ সংখ্যার উপর নির্ভর করে। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।